হ্যালো বন্ধুরা, জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী এবং লেখিকা হিসেবে পরিচিত রয়েছে তার। সম্প্রতি নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছেন আরও 3টি সিনেমা। পাশাপাশি লিখেছেন তার নতুন উপন্যাস। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলেছেন যুগান্তরের সাথে। লেখালেখি নিয়ে ব্যস্তর বিষয়ে ভাবনা বলেন, এখন ভীষণ ব্যস্ত, পুরো সময়টা লেখালেখিতে দিচ্ছি। এবারের বইমেলায় আমার লেখা একটা উপন্যাস প্রকাশ পাবে, নাম কাজের মেয়ে। সেটাই লিখছি এখন। সব মিলিয়ে এখনও অনেক লেখা বাকি আছে, কিন্তু হাতে আছে মাত্র এই সপ্তাহটা। তাই অন্য সব কিছু বাদ দিয়ে লেখালেখিতেই মন দিয়েছি। আমার এবারের উপন্যাসে আমি আমাদের কাজের মেয়ে বা হাউস হেল্পারদের প্রতি আমাদের ব্যবহার এবং মন মানসিকতা নিয়ে লিখেছি। আমার আগের লেখাগুলোর মতোই সমাজকে প্রশ্ন করেছি আমার লেখায়। তবে এবারের বইমেলায় কবিতার বই আসবে না বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, আসলে আমি তো সারা বছর লিখি না। যদি সারা বছর লেখালেখিতে সময় দিতে পারতাম তাহলে হয়তো 2-3টা বই প্রকাশ হতো, কিন্তু যেহেতু আমার অন্য একটা পেশা আছে, সেটা নিয়ে বেশি ব্যস্ত থাকতে হয়। তাই এবার একটা উপন্যাস আসবে, আর আমি সব মনোযোগ দিয়েই এটা লিখছি। অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, নির্বাচন আর লেখালেখির কারণে একটা ছোট্ট বিরতিতে ছিলাম। সামনের মাস থেকেই শুটিং শুরু হবে দুটি সিনেমার। একটার নাম চারুলতা, পরিচালনায় করেছেন রাইসুল ইসলাম অনি। এ সিনেমায় একজন চুরি বিক্রেতার ভূমিকায় অভিনয় করছি আমি। এছাড়া আরেকটি সিনেমা যুক্ত হয়েছে সম্প্রতি, তবে সেটা নিয়ে এখনই কথা বলতে চাচ্ছি না। কয়েকদিন পর নির্মাতা ও প্রযোজকই অফিসিয়ালি ঘোষণা দেবেন। এছাড়া মুক্তির অপেক্ষা থাকা সিনেমার বিষয়ে তিনি বলেন, দুটো সিনেমা পুরোপুরি তৈরি। এগুলো হচ্ছে দামপাড়া ও জাপের জীবন। পায়েল নামে আরেকটি সিনেমা কিছু অংশের শুটিং এখনও বাকি আছে। সার্বিক পরিস্থিতির কারণে এটা খানিকটা ঝুলে গেছে। এজন্যই আমার একটানা শুটিং করা পছন্দ, কারণ একটানা কাজ করলে ওই চরিত্রের ভেতরে থাকা যায়। একসঙ্গে 2-3টা কাজ করলে ফোকাস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন পায়েল শেষ হলে বোঝা যাবে যে এটা কবে মুক্তি পাবে। তাহলে কি এবছর আপনার 5টি সিনেমা মুক্তি পাবে, এমন প্রশ্নে ভাবনা বলেন, সেটা হলে তো আমার চেয়ে খুশি কেউ হবে না। কারণ এ বছরটা আমি খুব ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করছি। ঠিক করেছি এবছরে অনেক কাজ করব। আমি তো আসলে টাকার জন্য কাজ করি না। আবার ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদার বা বয়ফ্রেন্ডও নেই। তাই আমাকে প্রচুর ট্রাগল করতে হয়। অভিনয়ের জন্য অনেক সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়। এটা না করে যদি শুধু টাকার জন্য কাজ করতাম তাহলে ধারাবাহিক নাটক করেও অনেক উপার্জন করতে পারতাম। কিন্তু আমাকে একটা ভালো কাজের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়। আবার ওটিটিতে দেখা যাবে কবে, জানতে চাইলে অভিনেত্রী বলেন, আমার মূল ফোকাস বড় পর্দায়, অর্থাৎ সিনেমা, ফিচার ফিল্ম। ওটিতে কোনো তেমন গল্প পাচ্ছি না। যেগুলো পাচ্ছি সেগুলোতে আমার চরিত্রে গুরুত্ব কম। আমি মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্টর চরিত্র ছাড়া কাজ করব না। তাছাড়া ওটিটির দর্শক খুব কম। আমি একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই।